আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিবি টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান জিবি আড্ডা। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাল মাসুদ। আজ অতিথি হিসাবে আমার সাথে আছেন বিয়ানীবাজারের একজন কন্টেন্ট ক্রিয়েটর পারভেজ আহমেদ। তো সরাসরি চলে যাই আজকের অতিথির কাছে। পারভেজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জিবি আড্ডা অনুষ্ঠান। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমেই আমি জানতে চাইবো আপনার কাছে যে আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনে আসলেন, আপনার শুরুটা কিভাবে? সিলেটি মাতিলে ভালোই। আমার কন্টেন্ট জগত মানে হয়েছে গিয়ে একটা বিয়ার গাড়ির থেকে 2024 যে সময় বন্যা হয় গাছতলা, তো আমি আমার ভাই ভাতিজারে লইয়া গেছি, এমনি দেখাত গেছি। হঠাৎ একটা বিয়ার গাড়ি আইছে, তো তারারে উঠে কইছে এমনি একটা ভিডিও কর। ও ভিডিওটা করছি আমি করিয়া আমি টিকটকে ছাড়া পরে এখন দেখা গেছে ভাইরাল হওয়ার পরে আমি তারা পরে আমার সঙ্গ দিছে যে তুই একটা ভিডিও ভাইরাল হইছে, তা আগে দিয়ে আগে যাও, হয়তো কিচ্ছু করতে পারবা। ও ভিডিওতে কি আমার মেন নিউ। এখন কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি কি অন্য কোনো কাজের সাথে জড়িত আছেন নাকি শুধু এই কন্টেন্ট নিয়ে ব্যস্ত? জি না, বর্তমানে কোনো কাজে জড়িত না, এমনি আছি একই কন্টেন্ট নিয়ে। কন্টেন্ট নিয়ে। জি। তো প্রথম কন্টেন্ট তৈরি করার সময় কেমন অভিজ্ঞতা হয়েছিল আপনার? প্রথম তেমন অভিজ্ঞতা আসিল না, টিকটকও তেমন আমার অভিজ্ঞতা আসিল না। পরে আমার যারা ভাই ভাতিজা আসিল লগে তারা আমার একটু উৎসাহিত দিছে, পরে আমার এমনিও আস্তে আস্তে সবার ঠিক হয়ে গেছে সব। শুধু কি টিকটকের জন্য কন্টেন্ট তৈরি করেন নাকি ফেসবুক, ইউটিউব? না, প্রথমে আমি টিকটক করছি। টিকটক করার পরে যারা আমার বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কইছে যে যেহেতু টিকটকে লাগছতে 1 মিলিয়ন বানাইলাও, বানানি পরে ফেসবুকে যাইবা। পরে আমি তারা কথা শুনছি, শোনা পরে আমি 1 মিলিয়ন বানানি পরে ফেসবুকে গেছি। আমি প্রথম যে ভিডিও ছাড়ছি ফেসবুকে, প্রথমটাও ভাইরাল হয়েছে, তারপরে উৎসাহিত হয়েছে ফেসবুকেও ভিডিও ছাড়ছি। আর ও কয়দিন থেকে আমি ইউটিউবেও ছাড়লাম, নতুন নাকি অত তেমন আবইও লাগছে না। তো মূলত কি ধরনের কন্টেন্ট তৈরি করেন আপনি? আমি বেশিরভাগ ফানি কন্টেন্ট ক্রিয়েটর, ফানি কন্টেন্ট করি, আবার একটু সময় রুস্ট করি, যাতে যে অন্যর কথা নিয়ে কিছু করলে বা অশ্লীলতা কিছু করলে তাদের নিয়ে আমি রুস্ট করি। আমি তো দেখতে পাচ্ছি বা দর্শকরাও জানেন যে রোস্টার মানে হচ্ছে যে গালাগালি এইসব, এগুলো কি আপনার ভিডিওর মাধ্যমে আছে কিনা একটু জি না, যদি বলতেন। জি না ভাইয়া, আমার ভিডিওতে কোনো গালাগালি নাই। আমি যারেও রুস্ট করি কোনো গালাগালি করিয়া রুস্ট করি না, এটা আমার ভিডিওতে মাইলেও দেখতে পারবো। আর রোস্টার যারা আছে যে গালাগালি করে, এদের জন্য যদি কিছু বলতেন। ও বিগত কয়েকদিন আগে মুলিবাজারের একজন মেয়েরে ওই ফেসিগুঞ্জের একটা ফুয়া কি রুস্ট করিয়া গালাগালি করছে। পরে আমি তারা কইছি রুস্ট টিলা করুন না, না গালিয়া এখন সুন্দর ভাবে সমালোচনার মাধ্যমে তারা এইটার থেকে ইয়ে করো। গালাগালি করিয়া তো রুস্ট হইতো না, তোমারে মানুষে খারাপ আবার পাইবে। অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে এই গালাগালিটা মানুষ সঠিকভাবে নিচ্ছে না বা গালাগালি থেকে কোনো ধরনের শিক্ষা পাচ্ছে না। জি জি। এইটা থেকে সোশ্যাল মিডিয়া যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদেরকে আপনি কি বলবেন, কিভাবে বিরত রাখতে চাইবেন? তাদেরকে বিরক্ত হইতাম পারবো যে রুস্ট গালাগালি দিও না। প্রথমে গালাগালি আপনি একজনের রুস্ট গালাগালি করছেন, পরে আপনার কমেন্ট বক্সও আইয়া মানুষে গালাগালি আপনারে করবো। যেহেতু আপনারে নিজেরে গালাগালি করবো, মা বাপরেও গালি আইব। এর থেকে আমি বুঝি রুস্ট গালাগালি না করিয়া সুন্দরভাবে একজনকে যদি রুস্ট করো, তাতে মানুষেও একটু ইয়ে পাইব, মজা পাইব, বা ফানি কন্টেন্ট ভাবে রুস্ট করলে মানুষে অতটা মজা পাইব। দর্শকদের সাথে সম্পর্ক কেমন আপনার? আলহামদুলিল্লাহ প্রচুর। টিকটকে আপনার কতজন ফ্যান ফলোয়ার আছে? টিকটকে আমার 36K ফলোয়ার আছে, 2 মিলিয়ন লাইক আছে। 2 মিলিয়ন লাইক জি। দেন 36K ফলোয়ার। ফলোয়ার। আর ফেসবুক? ফেসবুকে আমার আছে গিয়া 47,000 ফলোয়ার। এদের সাথে কিভাবে আপনি সময় কাটান? আলহামদুলিল্লাহ ভালো খাটি। অনেকে প্রায় সময় ফোন দিয়ে মাতে যে ভাইয়া আপনার ভিডিও গুলা দেখলে কোন এক সময় যদি আমরা এমনি বেজার বা মন মানসিকতা ভালো না থাকে, আপনার ভিডিও গুলা দেখলে আমরা খুব ভালো লাগে, খুব হাসি উপায় এই সময়। আর আমি তো রুস্টোরি একটু ফানি ভাবে নিয়া, এর লাগে তারও একটু মজা পায়। আপনার ক্ষেত্রে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে মূলত কোনটি তার ক্ষেত্রে প্রয়োজন, কোনটি করলে সে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে?
সফল হইতে হইলে আমার কাছে লাগে যে প্রথমে একটু ফানি কন্টেন্ট ক্রিয়েটর করলে ভালো হইব, যেহেতু ফানি কন্টেন্ট ফেসবুকে চলে বেশি, ফানি কন্টেন্ট ফেসবুকে চলে বেশি। তারপরে হইছে গিয়া ফানি কন্টেন্ট মানুষের দেখেও বা একটু মজাও লাগে মানুষের, ওটাই। যারা সিলেটে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কেমন সাপোর্ট পেয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমার কাছে তো বহুত বড় বড় সেলিব্রিটিও হলো, তারা বহুত উৎসাহিত দেয় মেসেঞ্জারও, বা বহুত আছে আমার বিয়ানীবাজারের শেখ ভাই, রাজন ভাই, আমার টিকোপাড়ার তাম্বির ভাই, আরো আছেন বহুত, আমার বহুত হেল্প করেন, বা তারাও একটু কইয়া দেন যে ওলা করলে ভালো হইব, ওলা করলে ভালো হইব, ওনাদের পরামর্শই আপনি এগিয়ে যাচ্ছেন। জি জি। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো ফানি ডায়লগ আপনার থাকে দিতে চান, অবশ্যই দিতে পারেন। পানি ভিডিও, পানি আমার ফার্স্ট যেটা আছিল ওটা কইলাই। অবশ্যই। ফার্স্ট আমার ভিডিও ভাইরাল হয়েছিল যেটা, এটা হইলে গিয়া আমার বাতিজাটাই আছিল মোবাইল, তারা কইলাম ভিডিও কর, তো একটা বিয়ার গাড়ি, আর আমি কইছি ওই দেখ পানি দিনেও বিয়া চলে, ওটা নিয়ে আমার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছিল, ওটা থেকে আমি লাগছি পানির দিনে বিয়া চলে, বিয়া চলে, এটা নিয়ে পরে বহুত ভিডিও হয়েছে এই ভিডিওর মাঝে। ওই আপনার ভয়েস দিয়ে কিন্তু অনেক ভিডিও ক্রিয়েট, এই সময় পুরা পানি আছিল, দেশে যে নৌকায় দামান লইয়া যাই অটো তুষার হয়েছে। বুঝতে পেরেছি। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন। আজকের এই অনুষ্ঠানের ধার প্রান্তে আমরা চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কোনো মেসেজ দিতে চান অবশ্যই দিতে পারেন। দর্শকের উপর আমার মেসেজ হইল, জিবি টেলিভিশন আজকে সম্পাদনা খুব ভালো লাগছে, আর যেহেতু বাইনতে প্রায় সময় দেখছি বহুত সুন্দর সুন্দর ইয়ে করেন, ভিডিও তৈরি করেন, তারপরে আবার আছে বহুত সফলতার গল্প শুনাইন আমরাও, আমি নিজেও দেখি বাইনতানোর ভিডিও, আর খুব বেশি ভালো লাগে। আর আপনারা যে সাপোর্ট দিচ্ছেন আমারে, এই সাপোর্টের কারণে আজকে আপনার তো সাপোর্টের কারণে গিয়ে আমি এই জায়গায় পৌঁছিতাম পারছি, অত হইল গিয়ে আপনার তো গেছে, আমি কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ জানাই আপনার। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান এইখান থেকে সমাপ্ত করছি। অন্য অনুষ্ঠানে আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।